কেমন আছো সবাই? ভালো আছো? ওকে, আমরা পাংচুয়েশন ব্যবহার করব। এখানে 5টা সেন্টেন্স দেখো, এই 5টা সেন্টেন্স আমরা প্রপার পাংচুয়েশন ইউজ করব, ঠিক আছে তো? ইউজ প্রপার পাংচুয়েশন। আর তোমরা জানো পাংচুয়েশনে শুধু পাংচুয়েশন, এখানে ক্যাপিটালাইজেশন আসে, ক্যাপিটাল লেটার ইউজ করতে হয়, তাই না? নাম্বার 1 দেখো, এখানে শুরুতে এখানে কি আমাদের কোনো পাংচুয়েশন আছে, কোনো কিছু আছে কাজ করতে হবে এখানে? এখানে আমাদের কি হবে? বিটা ক্যাপিটাল হবে, তাই না? ওকে, এখানে কোনো কাজ আছে? জি স্যার। কি হবে? এমটা ক্যাপিটাল হবে। ওকে, এখানে কোনো কাজ আছে? আছে বা সেটা যেহেতু সে আমরা কি দিয়ে দেব? ফুল স্টপ দিয়ে দেব, তাই তো? আর এখন বলো তো, এখানে আমরা বিটা কেন ক্যাপিটাল করলাম বলো তো? কারণ কোন সেন্টেন্সের স্টার্টিং লেটারটা ক্যাপিটাল হবে। এখানে এমটা কেন ক্যাপিটাল করলাম? এটা একটা নাউন, নাম, প্রপার নাউন, আমরা কি হলো ক্যাপিটাল করব। ওকে ফাইন, থ্যাংক ইউ। নাম্বার 2 করব। এখানে কোনো কাজ আছে আমাদের? কাজ নাই। তাহলে এসটা কি হবে? ক্যাপিটাল হবে না? এসটা ক্যাপিটাল হবে। এখানে কোনো কাজ আছে? এখানে কোনো কাজ আছে? এখানে কোনো কাজ আছে? নাই। তাহলে আমরা এট দ্য এন্ডে কি দিব? ফুল স্টপ দেব। ওকে ওকে। নাম্বার 3 এখানে কাজ আছে বলো? কি আছে? এসটা ক্যাপিটাল হবে, তাই তো? এখানে কোনো কাজ আছে? না। এখানে কোনো কাজ আছে? এখানে কোনো কাজ নাই। ভালো করে দেখো, এটা বিটা কি হবে? ক্যাপিটাল হবে। বিটা কি হবে? ক্যাপিটাল হবে। কেন বলো তো? ব্রেইন, এই ব্রেইন তোমরা জানো, দোজ হু আর ব্লাইন্ড, যারা অন্ধ, আমরা যেমন বই দেখে দেখে পড়ছি না, দোজ হু আর ব্লাইন্ড দে অলসো লার্ন এডুকেশন, তারাও এই পড়াশোনা শিখে, ঠিক আছে? কিভাবে শিখে? ওরা যেভাবে যে পদ্ধতিতে পড়াটা শেখে, ওদের এই পদ্ধতির নাম হচ্ছে ব্রেইন। মনে থাকবে? হ্যাঁ, ব্রেইন। আবার দেখো, দোজ হু আর ড্যাম, মানে যারা বোবা, তারা কিন্তু পড়াশোনা শিখে। তোমরা খেয়াল করবা, টিভিতে অনেক সময় নিউজ দেয় না, নিজের একটা ইনসিডেন্ট ছোট্ট একটা জায়গায় এইটা এইভাবে কীভাবে দেখায় না? হ্যাঁ হ্যাঁ, দেখায় না এভাবে? এইরকম কী জানি দেখায়, এইটা হচ্ছে ও এইভাবে, এইটা এই হচ্ছে ওদের পড়া, এটা ওরা 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 জানে এই পড়াটা, ঠিক আছে? এভাবে ওরা সাধারণত মোটামুটি পড়াশোনা শিখে। তাহলে ব্রেইন যেহেতু একটা আমাদের লার্নিং মেথড, এই জন্য আমাকে কী বলছি? ব্রেইন একটা সিস্টেম, ঠিক আছে? আমরা এটা বিটাকে কী বলবো? ক্যাপিটাল, এবং শেষে কী দেবো? ফুল স্টপ। নাম্বার 4 এখানে কোনো কাজ আছে আমাদের? কি হবে? এমটা ক্যাপিটাল হবে। এখানে কাজ আছে? না। এখানে কাজ আছে? রিডে কাজ আছে? এখানে কাজ আছে? বিটা কি হবে? ক্যাপিটাল হবে। এখানে কোনো কাজ আছে? এখানে কোনো কাজ আছে? কি দেব? ফুল স্টপ। ওকে ফাইন। নাম্বার 5 এখানে কোনো কাজ আছে? কি দিব? কি করব? বিটা ক্যাপিটাল করব। ওকে ফাইন। এখানে কোনো কাজ আছে? এখানে কাজ আছে? এমটাকে কি করব? ক্যাপিটাল করব। এখানে কাজ আছে? এখানে আছে? এখানে আছে? তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স ফুল স্টপ। আচ্ছা আমাকে বলো তো, অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, একদম সেন্টেন্সের শেষে সাধারণত কয়টা পাংচুয়েশন ব্যবহার হয় বলো তো? 3টা। একটা সেন্টেন্সের শেষে সাধারণত 3টা পাংচুয়েশন মার্কস ব্যবহার হয়। কি কি বলতে পারবা? তার মধ্যে কমন একটা, সেটা কি? ফুল স্টপ, এটা কমন। আর কি হয়? একদম শেষে ইন এক্সক্লামেশন, আশ্চর্যবোধক চিহ্ন। আরেকটা কি? কোশ্চেন মার্ক। এক্স্যাক্টলি। তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারি তিনটা কি পাংচুয়েশন মার্কস, তো? ফুল স্টপ, কোশ্চেন মার্ক এন্ড এক্সক্লামেশন, মানে আশ্চর্যবোধক চিহ্ন। ক্লিয়ার? তাহলে ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ। হ্যালো ভিউয়ার্স, হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ টু লার্ন অ্যাবাউট দ্য পাংচুয়েশন মার্কস এন্ড ক্যাপিটালাইজেশন। থ্যাংক ইউ ওয়েল।